বেগুনি আমার সবচেয়ে প্রিয় রঙগুলোর মধ্যে তো আমি আজকে বেগুনি রঙের শাড়ি পরেছি কারণ আমাদের আজকে একটি বিয়ের প্রোগ্রাম আছে। তো আমরা যাচ্ছিলাম একটি বিয়ের দাওয়াত খেতে। আমার বড় ভাইয়া আমার বড় ভাসুর এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো আমরা রেডি হয়ে আমি, আমার বর, ভাইয়া, আমার মেয়ে আর আমার ভাই, আমরা 4-5 জন মিলে যাচ্ছিলাম বিয়ে খেতে। বিয়েটা হচ্ছিল খুবই কাছে, আমার বাসার অপোজিটেই রংধনু কনভেনশন সেন্টারে। তা আমরা যাওয়ার পরেই দেখলাম বিয়ের গাড়ি চলে এসেছে, বর চলে এসেছে। তো রংধনুটা তো বেশ বড়, সেখানে 2টা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল। তো আমাদের বউ ছিল এটা মার্জিয়া, তো আমরা ওর বিয়ে খেতে যাচ্ছিলাম। ও হচ্ছে সম্পর্কে ভাগ্নি হয়। তো আমাদের যেহেতু ছোট বেবি ছিল, তো আমরা সেকেন্ড ব্যাচে বসে পড়ি খাবারের জন্য। তো মেনুতে যা যা ছিল, নর্মাল যা যা থাকে সেগুলোই ছিল। তো আমাদের খাবারের মেনুতে ছিল পোলাও, জালি কাবাব, চিকেন রোস্ট অ্যান্ড বিফ কারি, আর সাথে ছিল জর্দা, বোরহানি আর হচ্ছে মজো। তো খাবারে এগুলোই। আরেকটা ছিল, সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, এটাও ছিল। তো আমার কাছে ওভারঅল সব খাবার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে, বাট মিক্সড ভেজিটেবলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর রংধনুতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল যখন আমার বেবি আমার পেটে ছিল আর কি। আমাদের বেবি শাওয়ারটা রংধনুতে করেছিলাম আমরা প্রায় 4 বছর আগে। তো 4 বছর পরে আবার রংধনুতে গেলাম একটা বিয়ের প্রোগ্রামে। তো ভালোই লাগছিল। আর এখানে হচ্ছে বরের এন্ট্রি হচ্ছিল, তো সবাই তো জোরে জোরে চিৎকার করছিল, বরের ফ্রেন্ডসরা বরের নাম ধরে, মানে নির্বাচনে যেরকম হয় ঠিক সেরকম। তো এই তো বর তো বউকে দেখে ভীষণ খুশি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। বর বউ দুজনেই অনেক সুন্দর হয়েছে, আমার মনে হয় দুজনেই অনেক কম বয়সের। তো যাই হোক, ভালো থাকুক সবাই, নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা। আর এদিকে আমরা পুরাতন বর বউ একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে বউয়ের এন্ট্রি হচ্ছিল, বর দেখলাম বেশ সুন্দর করে বউয়ের জন্য ফুলের বুকে নিয়ে এসেছে। আর ওটা ওরা 1-2বার রিহার্সেল করে দেন ফাইনাল, এই যে এইটা ছিল ফাইনাল ওদের ভিডিওটা। আসলে আগেরকার বিয়েতে এগুলো কিছুই হতো না, বাট এখনকার বিয়েতে ওরা কত কিছু করে। আমার বিয়ে হয় 2017 সালে, আর আসলে তখনও কিন্তু এত প্রোগ্রাম এত কিছু ছিল না, বাট এখন 2025-এ এসে ওরা অনেক আপগ্রেড হয়ে গেছে। জামাই বউ দুইজনই অনেক রকমের প্ল্যান থাকে, অনেক কিছু করে। তো এই তো আর এই পিচ্চিগুলো যে এত ডিস্টার্ব করছিল, মানে কি বলবো, আমার মনে হয় একটা ভিডিও ওরা ঠিকমতো নিতে পারছিল না এই বেবিগুলোর জন্য। ওরা বারবার বর বউয়ের চারপাশে ঘোরাঘুরি করছিল, দৌড়াদৌড়ি করছিল। তো কোনো ভিডিও, কোনো ক্লিপ ঠিক মতো ওরা নিতে পারছিল না। তো আমার কাছে আমি কি বলবো যে আমার বেবিটাও এরকম দুষ্ট করছিল। তো আমি তো ওকে সামলাচ্ছিলাম যে না, কারণ এটা বর বউয়ের একটা স্মৃতি, একটা মোমেন্ট। তো এইভাবে ভিডিও নষ্ট করাটা একদমই উচিত না। সো যাদের ছোট বাচ্চা আছে, ছোট ছোট সোনামণি আছে, তারা একটু খেয়াল রাখবেন, বেবিদেরকে একটু সামলে রাখবেন, কারণ এটা যাদের বিয়ে হচ্ছে তাদের জন্য একটা বিশাল আর কি বলবো, এটা একটা তাদের জন্য অনেক স্পেশাল মোমেন্ট। সো তারা চাইবে না তাদের ভিডিওটা খারাপ হোক। আর আমরা যখন আসছিলাম তখন এই যে এটা যে অপোজিট সাইডে বিয়েটা হচ্ছিল, সেটা আর কি, এটা কবুল বলার দৃশ্য ছিল। তো আমরা তো বিয়েটি খেয়ে চলে আসলাম, লিফটে আমি নামছিলাম। আর আমার বাসার কাছে যেতে বিয়ে, তো আমরা বাসার রোড দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আর আমার বর ক্লিপ নিচ্ছিল। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন নবদম্পতির জন্য। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।